নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে পাপ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর যদি আরও বেশি পাপ করে তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়। এই হলো সেই জং যার কথা আল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নিকট হতে কিরামান কাতিবিনের পাপ পুণ্য লেখার কলম তুলে নেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি হতে যতক্ষণ না সে জাগ্রত হয়েছে, পাগল ব্যক্তি হতে যতক্ষণ না সে সুস্থ হয়েছে এবং শিশু হতে যতদিন না সে সাবালক হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ আছে এবং ফেরেশতারাও স্পর্শ আছে। শয়তানের স্পর্শ হলো মন্দের প্রতিশ্রুতি দেওয়া ও সত্যকে মিথ্যা জ্ঞান করা, আর ফেরেশতারা স্পর্শ হলো ভালোর প্রতিশ্রুতি দেওয়া ও সত্যকে সত্য জ্ঞান করা। সুতরাং যে ব্যক্তি ফেরেশতার স্পর্শ অনুভব করে সে যেন বুঝে যে তা আল্লাহর পক্ষ থেকে এবং সে যেন তার প্রশংসা করে। আর যে ব্যক্তি অন্যটির স্পর্শ অনুভব করবে সে যেন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ বিপুল দাতা এবং সর্বজ্ঞ।